গুড মর্নিং গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু বেক মাই চ্যানেল। তো আজকে এলাম জগন্নাথ বাড়িতে, সবাই সকাল সকাল জগন্নাথ বাড়িতে চলে আসলাম আমরা। তো তোমাদেরকে দেখাচ্ছি, চলো জগন্নাথ বাড়ির ভিতরে যাব। জগন্নাথ বাড়িটা দেখতে একটা হ্যাভি লাগে, হ্যাভি ভাই, কিছু মানে সকাল সকাল ভিউটাই অন্যরকম, মানে কোনো কিছু ছাড়াই, ভিড়ভাট্টা নেই। বা চলো ঘুরতে থাকো, ঠাকুরকে দেখো, আমাদের গোপাল আছে, জগন্নাথ আছে, সব আছে। চলো দেখতে থাকি কে কে আছে। তো চলো আমি চার পাঁচটা ঘুরিয়ে দেখে দিচ্ছি তোমাদেরকে। এখানে টুকটুক করে হাতি মশাই আমার দিকে দেখে আছে কেন? এ হাতি চুপ থাক। এখানে এসে দেখি, বাহ, ও বাবা, বৌদি চলে যাচ্ছে প্রণাম করে। এখানে চুল বাঁধা হচ্ছে। তো চলো আগে যাই, আগে গিয়ে দেখি কী কী হচ্ছে। তো সামনে গিয়ে দেখলাম এই হলো মন্দির। মন্দিরে এখানে ফ্রন্ট, এটা এই দেখো, এই দেখো একটা মন্দির। এই গেট কিসের মন্দির জানি না, চলো ভিতরে যাই। গোপালকে দেখাচ্ছি, চলো। বাইরে গোপাল রেখে দিয়েছে, জানি না কিসের জন্য রেখেছে। সকাল সকাল কী হচ্ছে এটা? কি, ও বাবা, গোপাল, এই দেখো গোপাল। এই তো জগন্নাথ ঠাকুর আছে এখানে, দেখো। এই রাধা কৃষ্ণ, ওরা কথা বলছে, বাঁশি বাজাচ্ছে। বাহ বাহ বাবা, খুবই সুন্দর, খুবই সুন্দর। চলো চলো আগে, চলো আগে। এই দেখো মন্দির এখন বন্ধ, খুলেনি, গোপালকে শুধু বাইরে রেখেছে। আর কি কি করছে এখানে তো দেখছি। আরে বাবা, এখানে সকাল সকাল ভিড় লাগিয়ে দিচ্ছে। মা, বাচ্চা একটাকে জোর করে খাইয়ে দিচ্ছে কেন? ও বাবা, আগে যাও আগে যাও আগে যাও। এই দেখো, এই দেখো ঠাকুর আমাদেরকে গ্লাস বন্দি করে রেখে দিয়েছে, কোথাও পালাতে পারবে না। তো গ্লাস, এই দেখো তুলসী দেবতা। চলো ওই দেখো, তোমাদেরকে দেখাই কী কী লেখা আছে। দেখো দেখো দেখো, এই দেখো তুলসী দেবতা। চলো এখন সামনে চলে যাই। আমাদের এখানে জগন্নাথ মন্দিরের ভিতরে একটা পুকুর আছে, পুকুরটা দেখতে খুব হ্যাভি লাগে ভাই। সাপ কিছু একটা, দেখো ভগবান গ্লাস বন্দি করে রেখে দিয়েছে। এটা ঠিক নয় কিন্তু, ওরা যাবে আসবে কী করে? এই দেখো, এই চলো এখানে রাধাকৃষ্ণ, না লক্ষ্মীনারায়ণ ভাই, লক্ষ্মীনারায়ণ দেখো, লক্ষ্মীনারায়ণ এখানে জলের মাঝখানে। ব্রহ্মাও আছে সঙ্গে। ও বাবা, নারদও আছে, যাকে আমরা অনেক কাউকে মজাক করে নারদ বলে থাকি। এই দেখো, এই হলো পুকুরটা, পুরো চারদিকে একদম ঘেরে আছে। পুকুরটা খুবই সুন্দর, মানে এটার মধ্যে নৌকা আছে, চলা যায় না যদিও, নৌকা ওরা বানিয়ে রেখে দিয়েছে। চারদিকে এগুলি রেস্ট হাউস, মানে জগন্নাথ মন্দিরে যারা দর্শনার্থী আসে তাদের জন্য এই রেস্ট হাউস বানিয়ে রেখে দিয়েছে। যারা যারা যাবে থাকবে, যারা দূর থেকে আসে, মানে বাইরের থেকে আসে, যাতে আমাদের ত্রিপুরার থেকে দূর থেকে যারা আসে রাত্রিবেলা এখানে থাকে। এ হলো তুলসী গাছ, এখানে ওরা রেখে দিয়েছে। খুবই সুন্দর তুলসী গাছ, সচরাচর দেখা যায় না। এ এলো আমাদের মহাদেব পার্বতী, বা ওরা সুন্দর গাছ। গণেশকে সাথে নিয়ে বসে আছে। গণেশ তো বসে বসে কী করছে বুঝতে পারছি না। বড় হয়ে গেছিস বেটা, নেমে যা তুই। দেখো এ হলো হাত জোর করে আছে, কে জানি না, তোমরা কমেন্টে জানিয়ে দিও কে ও। দেখো বা বাবা, খুব সুন্দর, খুবই সুন্দর। গৌরনী তাই মনে হয়। এই দেখো রাধাকৃষ্ণ গোপী সঙ্গে উপরে বসে আছে। এখন যা বললো, এই দেখো এখানে ফল গাছ জগন্নাথ মন্দিরে। তোমাদেরকে বলে দিই, এখানে চিকু ফিকু অনেক কিছু আছে। তো আমার সঙ্গে যে এসেছিলো দাদা তো খুব ছোটাছুটি করছে, দেখছে পুরো মন্দিরটাকে ঘুরে। দাদার বাড়ি উড়িষ্যাতে, জগন্নাথ মন্দির ওইখানেও আছে বিরাট বড়, পুরী। তো এখন বেরিয়ে যাবো এখান থেকে, অন্তত বেরিয়ে যাব। বেরিয়ে আমাদের একটু কাজ আছে, আবার এসছি একটু কাজেই, কিন্তু মন্দিরটা ঘোরা হলো। তবে এই পাশটা হলো বানাচ্ছে এখনও পুরোপুরি হয়নি। এলো গেটটা, মানে যেখানে কীর্তন হয়। এই দেখো কৃষ্ণকে যখন সাগর নিয়ে মাথায় করে পাচ্ছিল কৃষ্ণ জন্মের পরে, কৃষ্ণর মা যখন কৃষ্ণকে জেলখানার মধ্যে করেছিল, কারাগারে জন্ম দিয়েছিল এই মোমেন্টটা। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, গেট থেকে বেরিয়ে এখন চলে যাব বাড়ির সামনে। চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, কমেন্ট করে লাইক করবে, বাস।